আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য, যিনি মানুষকে সৃষ্টি করেছেন, রিজিক দিয়েছেন, হক অধিকার নির্ধারণ করেছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদের শিখিয়ে গেছেন অন্যের হক নষ্ট করা কেবল দুনিয়ার অপরাধ নয়, বরং আখিরাতের ভয়াবহ আযাবের কারণ। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা আলোচনা করব এক গুরুতর বিষয় নিয়ে, পরের হক নষ্ট করা এবং পরের রিজিক নষ্ট করা। এমন একটি অন্যায় যার মাধ্যমে মানুষ সামান্য লাভের আশায় অন্যকে কষ্ট দেয়, অথচ সে বুঝতে পারে না যে আল্লাহর কাছে এই অন্যায়ের বিচার অত্যন্ত ভয়ঙ্কর। বন্ধুরা, এ বিষয়ে কালামে পাকে আল্লাহ পাক ইরশাদ করেন, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون সাদাকাল্লাহুল আযীম। অর্থ, তোমরা নিজেদের মধ্যে অন্যায়ভাবে একে অপরের ধন সম্পদ ভক্ষণ করো না এবং তা দিয়ে বিচারকদের ঘুষ দিও না, যাতে তোমরা জেনে শুনে মানুষের সম্পদের এক অংশ অন্যায়ভাবে ভক্ষণ করতে পারো। সূরা আল বাকারা। বন্ধুরা, এখানে স্পষ্টভাবে বলা হয়েছে অন্যের সম্পদ ও অধিকার অন্যায়ভাবে ভক্ষণ করা আল্লাহর কঠিন নিষেধাজ্ঞা। ইয়াতীম ও দুর্বলদের হক নষ্টকারীর জন্য কঠিন সতর্কবার্তা। কালামে পাকে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। সাদাকাল্লাহুল আযীম। অর্থ, যারা ইয়াতিমদের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে তারা তো মূলত নিজেদের পেটে আগুন ভক্ষণ করে, আর তারা দাউ দাউ আগুনে প্রবেশ করবে। সূরা আন-নিসা আয়াত নং 10। বন্ধুরা, অন্যের হক নষ্ট করলে দুনিয়াতে সাময়িক লাভ হলেও আখিরাতে জাহান্নামের কঠিন শাস্তি নিশ্চিত। হাদিসের বাণী, হক নষ্ট করা কিয়ামতের দিনে ধ্বংসের কারণ। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান যালামা মিনাল আরদি শাইআন তুওয়াকাহু মিন সাবঈ আরদিন। অর্থ, যে ব্যক্তি পরের জমির এক বিঘত জায়গাও জুলুম করে দখল করবে, কিয়ামতের দিন তাকে 7 জমিন পর্যন্ত শাস্তির ভারে গলায় টাঙ্গিয়ে দেওয়া হবে। অর্থাৎ সামান্য জমি বা সম্পদের হক নষ্ট করলেও আখিরাতে তার শাস্তি ভয়াবহ হবে। সহিহ বুখারী হাদিস নং 2452। বন্ধুরা, কারো রিজিক, ধন সম্পদ, ব্যবসা বা জীবিকার পথ নষ্ট করা সরাসরি হারাম। যৌক্তিক দিক এক, আল্লাহ বিশ্বকে ন্যায় বিচারের উপর প্রতিষ্ঠা করেছেন। কারো হক বা রিজিক নষ্ট করা মানে আল্লাহর হুকুম অমান্য করা। 2, অন্যায়ভাবে সম্পদ ভোগ করলে দুনিয়াতে শান্তি পাওয়া যায় না, মনে ভয়, অশান্তি ও লজ্জা কাজ করে।
3. সমাজে হক নষ্ট করা হলে অশান্তি, বিদ্বেষ, দারিদ্র ও দুর্বলদের অধিকার হরণের পরিবেশ সৃষ্টি হয়। উপদেশ: বন্ধুরা, অন্যের হক নষ্ট করা মানে কেবল তার ক্ষতি নয়, বরং নিজের জন্য জাহান্নামের আগুন প্রস্তুত করা। দুনিয়াতে অন্যের হক ফিরিয়ে দেওয়া কঠিন নয়, কিন্তু আখিরাতে যখন আল্লাহ বিচার করবেন, তখন কিয়ামতের ময়দানে কারো কাছ থেকে টাকা পয়সা নেওয়া যাবে না, বরং নিজের সওয়াব দিয়ে দিতে হবে। তাই জীবিত থাকতেই অন্যের হক ফেরত দেওয়া, অন্যের রিজিক নষ্ট না করা এবং হালাল উপায়ে উপার্জন করা অত্যন্ত জরুরি। সমাপ্তি: বন্ধুরা, কোরআন ও হাদিস স্পষ্ট জানিয়ে দিয়েছে যে পরের হক ও রিজিক নষ্ট করে সে দুনিয়া ও আখিরাতে ধ্বংসপ্রাপ্ত হয়। তাই আসুন আমরা নিজেদের হক হালাল রাখি, অন্যের হক ফিরিয়ে দিই, অন্যের রিজিকের পথে বাধা সৃষ্টি না করি। আল্লাহ তাআলা আমাদের প্রকৃত রিজিকদাতা। আল্লাহ তাআলা আমাদের বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।